নভেম্বরে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দফা দাবিতে রাজপথে জামাতসহ ৮টি রাজনৈতিক দল। ঢাকার নানা এলাকা থেকে মিছিল জড়ো হয় পল্টন মোড়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামাতের নায়েবে আমিরের অভিযোগ, গণভোট নিয়ে চালাকি করছে সরকার। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার হুঁশিয়ারও দেন তিনি। চালাকি শুরু করেছেন, সেটা হচ্ছে কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন। আপনাদের চালাকি আমরা বুঝি। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। এ সময় নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানান অন্য ইসলামী দলগুলোর নেতারাও। আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণভোট দিতে, আপনারা গড়িমসি করে সময় ক্ষেপণ করেছেন। এখন যদি নভেম্বরে দিতে না পারেন, যেদিনই দেন নির্বাচন আগে দিতে হবে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো ২ মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনামুখী মিছিল বাধার মুখে পড়ে মৎস্য ভবনের সামনে। সেখান থেকে যমুনায় যান ৮টি দলের প্রতিনিধিরা। যমুনায় প্রধান উপদেষ্টার পক্ষে তাদের সঙ্গে কথা বলেন শিল্প উপদেষ্টা। পরে তিনি বলেন, এখনো রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছে সরকার। আপনাদের দিক থেকে কি প্রস্তাব আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব এবং আপনাদের সমস্ত রাজনৈতিক পক্ষ যারা ফ্যাসিবাদ বিরোধী তাদের ঐক্যের উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এবং বাংলাদেশের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আসবে এবং আমরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো বলে বিশ্বাস করি। পরে 8টি দলের পক্ষে জামাতের সেক্রেটারি জেনারেল জানান, দাবি পূরণ না হলে 11ই নভেম্বরের মহাসমাবেশের চিত্র হবে ভিন্ন। 11 তারিখে আমাদের বড় সমাবেশের যৌথ উদ্যোগ আছে। আমরা আশা করছি সেই সমাবেশে যদি এর মধ্যে কোনো সমাধান না হয় তো ওই দিকে আমাদের আগাইতে হবে ইনশাআল্লাহ। পাশাপাশি গণভোট জুলাই সনদ প্রশ্নে প্রধান উপদেষ্টা দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেবেন বলেও আশা করেন এই জামাত নেতা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।